8 প্রকার মানুষকে আল্লাহ পাক পছন্দ করেন না, ভালোবাসেন না। আমাকে সময় দিয়েছে আর 20 মিনিট আছে। আল্লাহ রাব্বুল আলামিন 1 নাম্বার যেই ব্যক্তিটাকে পছন্দ করেন না, ভালোবাসেন না, সম্পর্ক রাখেন না, যেই ব্যক্তিটাকে আল্লাহ পাক প্রত্যাখ্যান করেন, ওই ব্যক্তিটা হলো যারা বাড়াবাড়ি করে, সীমা লঙ্ঘন করে। কথা বলুন, 1 নাম্বার ব্যক্তিকে কে কাকে ভালোবাসেন না? যেই ব্যক্তিটা বাড়াবাড়ি করে, সীমা লঙ্ঘন করে, এই ব্যক্তিটাকে কে ভালোবাসেন না? জোরে বলেন না কে? আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন না 1 নাম্বার ওই অপরাধীকে, ওই ব্যক্তিকে, যেই ব্যক্তিটা বাড়াবাড়ি করে, সীমা লঙ্ঘন করে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 190 নম্বর আয়াতের মধ্যে বলেন, কাতিলু ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইউকাতিলুনাকুম ওয়ালা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। আল্লাহু আকবার, জোরে বলুন আল্লাহু আকবার। কোরআন তেলাওয়াত শুনলে আল্লাহু আকবার বলতে হয়, মানে আল্লাহর বরত্ব প্রকাশ করতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মু'তাদিন, যারা বাড়াবাড়ি করে, সীমা লঙ্ঘন করে, নিশ্চয় আল্লাহ পাক বলছেন আমি তাদেরকে ভালোবাসি না, বাসার মধ্যেও থাকি না, এবং ভবিষ্যতেও আমি তাদেরকে ভালোবাসবো না। ভবিষ্যতের দরকার কি? বলতে পারেন যে আমরা দুনিয়ায় আছি, এখন ভালোবাসলেই তো হলো, কিন্তু এ জগৎ ইহকাল আমার আপনার জন্য শেষ কাল নয়, আর একটা কাল আছে, সেই কালের নাম কথা বলেন কি? জোরে বলেন নাকি? পরকাল, পরজগৎ, মরার পরে যে স্থায়ী চিরস্থায়ী জীবন ব্যবস্থা, চিরস্থায়ী কাল যেটা, সেটা হচ্ছে আমার মরার পরে। কথা বলেন ঠিক কিনা? সেকালে যদি আমার আপনার ভালোবাসা না পাই, না থাকে, তাহলে আমার সেদিন বিপদ আছে না নাই? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে মুদারিস সিগা ব্যবহার করেছেন ইউহিব্বু, যেটি বর্তমান এবং ভবিষ্যৎ দুটো অর্থ দেয়। আলেমে দ্বীন আছে, উনি বুঝবেন। এমন একটি শব্দ ব্যবহার করা হয়েছে যে শব্দের মাধ্যমে বোঝায় এখনো ভালোবাসেন না আল্লাহ, এবং ভবিষ্যতেও আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসবেন না। তাহলে 1 নাম্বার হলো বাড়াবাড়ি, যারা বাড়াবাড়ি করে, সীমা লঙ্ঘন করে। কথার কথা, ওই একবার ছোটবেলায় একজন বাচ্চাকে ভাত খাওয়াচ্ছিল আমাদের এলাকায়, তো পেলকা রান্না করছে। কি রান্না করছে? পেলকা চিনেন তো নাকি? হ্যাঁ, না ভাষা মিলে গেছে তো, এদিকের এই ভাষা তো। ওই যে কচুর পাতা, সজনা পাতা দিয়ে একসাথে রান্না করছে, পিছলা পিছলা হয়েছে। এখন ছোট বাচ্চা 6-7 মাস, 8 মাস বা 10 মাস বয়স হবে, কোলে নিছে আর মা খাওয়াইতেছে, আর এদিকে 3-4 জন মহিলা মিলে গল্প করতেছে। কি করতেছে? গল্প করতেছে, আর এদিকেও খাওয়াইতেছে। খাইতে 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 একবারে পৌঁছেছে। এটা ঠিক হয়েছে? কথা বলেন ঠিক হয়েছে? হয়তো আর বলিবার পারে নাই, খাওয়াই দিছে। এরপরে কিছুক্ষণ পর আর প্যালপিটেশন শুরু হয়েছে, একবারে বমি টমি করে দিয়ে শেষ। এটা বাড়াবাড়ি হয়েছে না ঠিক ছিল? এটা খাওয়ার ব্যাপারে ছোট শিশুটার সাথে এই আচরণটা বাড়াবাড়ি হয়েছে, হিসাব কিতাব না করে খাওয়াই দিছে। খাওয়াই দেওয়ার কারণে এটা বাইরে হয়ে গেছে, ওর বিপদ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? খাওয়ার ব্যাপারও বাড়াবাড়ি হতে পারে, সমাজের ব্যক্তি লেনদেনের ব্যাপারও বাড়াবাড়ি হতে পারে, দিন মানার ব্যাপারও বাড়াবাড়ি হতে পারে, আবার যে কোনো বন্ধুত্বের সম্পর্কের ক্ষেত্রে বাড়াবাড়ি হতে পারে। যেমন দেখেন, কোরআন সুন্নায় কোথাও পাওয়া যায় না দাঁড়িয়ে কিয়াম করা যাবে, দাঁড়িয়ে কিয়াম করা যাবে না। কোরআন হাদিসে কোথাও নাই। এইভাবে পড়তে হবে মিলাদ, প্রচলিত মিলাদ। এই মিলাদ কিয়ামের প্রচলন কোরআন হাদিসে নবীর জামানায় কোনোদিন হয় নাই, পয়গম্বরদের জামানায় হয় নাই। আমরা প্রচলিত মিলাদ যেভাবে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা, এভাবে পড়ি না? এখানে অর্থ, উচ্চারণ ইত্যাদি তারতম্য কিছুই ঠিক থাকে না। আলেমে দ্বীন যারা আছেন ওনারা বুঝবেন। বিজ্ঞ আলেম এখানে আছেন, আমার উস্তাদ সমতুল্য আপনাদের হাট মসজিদের ইমাম সাহেব, এবং আমাদের টার্মিনাল মসজিদের সাবেক ইমাম আপনাদের ইমাম আছে। ভুল বলার কোনো সুযোগ নাই, আর ভুল বলবো না, আমি তো নোট করে আনছি। কথা বলছেন? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন হাদিসের বিধান অনুযায়ী এই প্রচলিত মিলাদ রাখেন নাই। আমি এর সমাধান ডিটেইলস দেব না, মূল কথাটা বলবো। আমার কাছে যথেষ্ট প্রমাণাদি আছে, আমি দিতে পারবো, কিন্তু আমি জাস্ট বোঝানোর জন্য বলছি। তাহলে ইসলাম মানার ক্ষেত্রে যেটা নাই সেটা ঢুকাই দিলাম। এইটা ইসলাম মানার ক্ষেত্রে বাড়াবাড়ি হলো না ঠিক হলো? কথা বলেন, বাড়াবাড়ি হয়ে গেল। তাহলে ইসলাম মানার ক্ষেত্রেও বাড়াবাড়ি করে ফেলছি। এমন বাড়াবাড়ি কিন্তু হয় না এই যে 5 ওয়াক্ত নামাজ 17 রাকাত ফরজ আজ পর্যন্ত কোন ইমাম অথবা কোন গ্রামের মানুষ
কোনো মাতব্বর কোনো নেতা আজ পর্যন্ত বলে নাই যে জোহরের নামাজ 4 রাকাত ফরজ, আজকে সময় আছে হুজুর আপনার 500 টাকা হাজিরা, আপনার 500 টাকা হাদিয়া দিব বা হাজিরা দিব, আপনি 5 রাকাত জোহরের নামাজ পড়ান, এমন হয়েছে? কেন? নামাজ পড়লে তো সব হয়। কিন্তু এই বাড়াবাড়ি করে নাই, এটা সবার মস্তিষ্কে মাথায় ব্রেনে সেট হয়ে গেছে। 17 রাকাত ফরজ নামাজ, এটা 17 রাকাতই পড়তে হবে, বাড়াবাড়ি করা হয় নাই। কিন্তু কোন কোন ক্ষেত্রে নফল অতিরিক্ত কিছু ইবাদত নিয়ে বাড়াবাড়ি সমাজের মধ্যে আছে, এই বাড়াবাড়ি গুলো বন্ধ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? তো ইসলাম মানার ক্ষেত্রে বাড়াবাড়ি হতে পারে, সমাজে বন্ধুত্বের ভাব চলাফেরা লেনদেনও বাড়াবাড়ি হতে পারে, আবার পরিবারের মধ্যে কথা কাটাকাটি ঝগড়া ইত্যাদি কোনো জায়গায় কোন কথা বলা যাবে কি যাবে না সে জায়গাও কোনো সময়ে বাড়াবাড়ি হতে পারে। এই বাড়াবাড়ি করা যাবে যাবে না। যদি আমরা বাড়াবাড়ি করি, সীমা লঙ্ঘন করি, অতিরিক্ত করে বাচ্চাটাকে যেভাবে আমরা খাইয়েছিলাম, যা খাওয়ানো যাবে না তার পেটে ধরবে না, সহ্য হবে না, এরপরও ওই বাচ্চাটাকে যেমন নরম পিছলা জাতীয় ভাত তরকারি আমরা খাইয়েছিলাম, তার জন্য যেমন ক্ষতি হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন কোন জিনিস, কোন কাজ, কোন কর্ম তোমরা যদি বাড়াবাড়ি করো, ইসলাম যা দিয়েছে অতটুকু না মানো, বেশি করো অথবা কমতি করো, এরপর এটা যদি তোমরা করে থাকো তাহলে তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসবেন না, পছন্দ করবেন না, সম্পর্ক রাখবেন না। আর আল্লাহ তাআলা যদি আমাকে ভালো না বাসেন, আপনাকে ভালো না বাসেন, দুনিয়ার মানুষগুলিকে ভালো না বাসেন, সেদিন চিরস্থায়ী জিন্দেগি, পরকালীন জিন্দেগিতে আমার আপনার নাজাত পাওয়ার কোনো রাস্তা থাকবে? কথা বলেন থাকবে? চিল্লায় বলেন থাকবে? সেদিন যাতে আমার কোনো বাধা না থাকে, সেদিন যাতে আমার রাস্তা ক্লিয়ার থাকে, হিসাব নিকাশ যাতে সহজ হয়ে যায়, সেদিন যাতে আমি সীমা লঙ্ঘনকারী কাতারে না যাই, সেদিন যাতে করে আমি বাড়াবাড়ি করেছি দুনিয়ার বুকে এমন কাতারে আমি না যাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আর ইসলাম নিয়ে বাড়াবাড়ি হচ্ছে। কথা বললে দোষ হবে না, বললেও হবে না, সমস্যা নাই, বলতেই হবে। কথাটা হলো আমাদের দেশের একজন মানুষ বলেছে কোরআনের সাথে নাকি ইসলামের কোনো সম্পর্ক নাই, রাজনীতির সম্পর্ক নাই, বলেছে না? নাম বলবো না, কথা হলো নাম বলে এলার্জি উঠে গায়ে লাগে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আপনি একজন দলের নেতা, এত বড় নেতা, আলোচিত নেতা, সারা বিশ্ব আপনাকে চেনে, বহু দেশ আপনাকে চেনে, একটা দলের নেতৃত্ব আপনি দেন, আমি শুনেছি আপনি একজন বিসিএস ক্যাডার ছিলেন, এত বড় নেতা হওয়ার পরও আপনার কোরআনের জ্ঞান এত স্বল্প কেন জানা? যে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই, এই কথা বলে ইসলামের সাথে ওরা সম্পর্ক ঘনিষ্ঠ হলো না, আলাদা হলো? কথা বলেন, সম্পর্ক বাড়লো না কমলো? ইসলামের সাথে সে বাড়াবাড়ি করলো না, বাড়াবাড়ি করলো না? কোরআনের রাজনীতি আছে, উনি বলছে রাজনীতি, আর রাজনীতি নাই মানে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। সূরা মুলকের 1 নম্বর আয়াত। আল্লাহ বলছে যে সব ক্ষমতার মালিক, সর্বশক্তিমান হচ্ছেন আল্লাহ তাআলা, সব কিছুর উপর শক্তি আল্লাহ। আবার এই আয়াতে কারিমা বলছে সব মুলকিয়াতের মালিক হলেন আল্লাহ। আমরা এই মুলকের, এই জনগণের এই সম্পদের উৎস নাকি জনগণ, আমরা আমাদের সংবিধানে আছে, কিন্তু আল্লাহ বলছে যে সব কিছুর মালিক তিনি কে? আল্লাহ। আমরা বাড়াবাড়ি করে ফেলছি সাংবিধানিক ভাবে, আমরা কোরআন না বুঝার কারণে বাড়াবাড়ি করছি, আমাকে ফিরে আসতে হবে। এই বাড়াবাড়ি করা যাবে না। সূরা বাকারা 190 নম্বর আয়াত পড়ে দেখবেন, বুঝে দেখবেন, আলেমের সাথে পরামর্শ করবেন। আল্লাহ তাআলা বলছে বাড়াবাড়ি তোমরা যদি করো তাহলে তোমাদের স্থান হবে জাহান্নামে, আর বাড়াবাড়ি যদি করো আল্লাহর সাথে তোমাদের কোনো সম্পর্ক থাকবে না। ঘোষণাকার আল্লাহ রাব্বুল আলামিন। ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহ আল্লাযীনা ইউকাতিলুনাকুম ওয়া লা তা'তাদু। আর তোমরা আল্লাহর পথে তাদের সাথে যুদ্ধ করো যারা তোমাদের সাথে যুদ্ধ করে, কিন্তু বাড়াবাড়ি তোমরা করো না। এমন কথা বলেছে। কারোর সাথে যদি ঝগড়া লাগে, কেউ যদি আপনাকে আঘাত করে, থাপ্পড় দেয়, মারে, তাহলে আপনি সমপরিমাণ কথার কথা আইন অনুযায়ী দিতে পারবেন, কিন্তু বেআইনি ভাবে এর থেকে বেশি দেওয়ার, বেশি শাস্তি কামনা করা আমার আপনার সুযোগ নাই। তাহলে 1 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না ওই ব্যক্তিটাকে যারা বাড়াবাড়ি করে, সীমা লঙ্ঘন করে। দ্বিতীয়, ওই ব্যক্তিটাকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন না, পছন্দ করেন না যারা হলো অবিশ্বাসী, পাপী। সূরা বাকারা 276 নম্বর আয়াতাংশ,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আযীম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন 276 নম্বর আয়াতাংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ব্যক্তিটাকে, ওই ব্যক্তিগুলোকে আমি আল্লাহ পাক পছন্দ করি না, ভালোবাসি না। তারা হলো যারা পাপিষ্ঠ, পাপী। এখন বলেন পাপিষ্ঠ কারা, পাপী কারা? যারা ঝগড়াটে তারাও পাপী, যারা হিংসুক, যারা হিংস্র তারাও পাপী, যারা বজ্জাত তারাও পাপী। পাপ বলতে কি বোঝায়? এক কথায় যদি বলতে হয় তাহলে হচ্ছে আল্লাহ আল্লাহ রসুলের হুকুম না মানলে পরেই পাপ হয়ে যায়, অপরাধ হয়ে যায়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। সূরা নিসার 59 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন তোমরা আনুগত্য করবে তিন জনের, 1 নম্বর আল্লাহর, 2 নম্বর রাসূলের, 3 নম্বর হলো তোমাদের নেতা দায়িত্বশীলের। কোন নেতা? যেই নেতা আল্লাহ আল্লাহ রাসূলের আনুগত্য করে। বলেন সুবহানাল্লাহ। আমরা কি এমন নেতার অনুসরণ করি? কথা বলেন। এমন দায়িত্বশীলের অনুসরণ করি যারা আল্লাহ আল্লাহ রাসূলকে পরিপূর্ণ মানার চেষ্টা করে, মানার জন্য আহ্বান করে। আমাদের নেতা নির্বাচন ঠিক নেই। আল্লাহ আল্লাহ রাসূলের আনুগত্য যদি করে, ওই নেতার যদি আপনি আনুগত্য করেন তাহলে আপনার আমল আখলাক সব ঠিক থাকবে, আর না হলে সব বরবাদ হয়ে যাবে। সূরা মুহাম্মদ 33 নম্বর আয়াত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মদ 33 নম্বর আয়াতের মধ্যে বলেন তোমরা যদি আল্লাহ আল্লাহ রাসূলের আনুগত্য পরিপূর্ণভাবে না করো, তোমাদের জীবদ্দশায় জীবনের তোমরা যে আমলগুলি করবে, সৎ কাজ, নেক কাজ, ভালো কাজ, দান সদকা, রাস্তাঘাট নির্মাণ ইত্যাদি, ভালো কথা বলা, সব ভালো কথা বলাও একটি ভালো কাজ, কল্যাণজনক কাজ, দান সদকা করাও কল্যাণজনক কাজ। যত কাজ তোমরা করবে এই কাজগুলি আমি আল্লাহ পাক তোমাদের ধ্বংস করে দিব, বরবাদ করে দিব, যদি তোমরা আল্লাহ আল্লাহ রাসূলের আনুগত্য পরিপূর্ণভাবে না করো। কার ঘোষণা? জোরে বলেন না, কার ঘোষণা? সন্দেহ আছে? সন্দেহ নাই। নাম্বার তো সব বলে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন অবিশ্বাসী পাপী যারা তাদেরকে ভালোবাসেন না, 2 নাম্বার বলেছি। এখন পাপী বলতে কাদেরকে বোঝায়? এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরুল কোরআনে এবং তাফসীর ইবনে কাসিরে স্পষ্ট করে উল্লেখ আছে যে যারা উদ্ধতপূর্ণ আচরণ করে, রূঢ় আচরণ করে, কথায় কথায় মানুষের সাথে রূঢ় আচরণ করে, গরম গরম ভাব আচরণ করে, ঠান্ডা মেজাজে কথা বলে না, এরাও এক প্রকার পাপিষ্ঠ। যারা দান সদকা করতে কার্পণ্য করে, আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর পথে ব্যয় করতে কার্পণ্য করে, তারাও এক প্রকার পাপের সাথে জড়িত, অপরাধের সাথে জড়িত। সম্পদের মালিক আমি না আল্লাহ? আমি আমানতদার। আমি কি আমানতদার? আমাকে রক্ষণাবেক্ষণ দায়িত্ব, যেমন আমি বাড়িতে আজকে নাই, আমার স্ত্রীর দায়িত্ব আমার সম্পদের পাহারা দেওয়া, আমার সম্পদ, আমার অর্জিত টাকা, আমার বাড়ি গাড়ি, আমার পাহারা দেওয়ার দায়িত্ব আমার আজকে স্ত্রীর। কথা বলেন ঠিক কিনা? আর আমি যে সম্পদ অর্জন করি, এটা অর্জন করার ক্ষমতা যে আল্লাহ পাক আমাকে হাত দোয়াই দিয়েছে, পা দোয়াই দিয়েছে, চক্ষু দোয়াই দিয়েছে, কর্ণ দোয়াই দিয়েছে, আকল বিবেক বুদ্ধি দিয়েছে, বুঝার ক্ষমতা দিয়েছে, জ্ঞান দিয়েছে, যার কারণে অর্জন করতে পারি, নাহলে তো কাগজ কুড়াইতাম। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মূল মালিক হলেন তিনি কে? জোরে বলেন তিনি কে? সন্দেহ আছে? সন্দেহ নেই। সে আল্লাহ পাকের সম্পদ, আল্লাহ পাকের রাস্তায় যদি আমরা দান করতে কার্পণ্যতা করি, ব্যাখ্যা এসেছে তিনিও এক প্রকার দূর দিয়ে হলেও পাপের সাথে জড়িত, অপরাধের সাথে জড়িত, এটাও এক প্রকার অপরাধ। তাহলে আজকের এই মাহফিলে আমাকে আপনাকে দানের ভূমিকা রাখতে হবে না পকেটের টাকা পকেটে নিয়ে যাবেন? কোনটা? কথা বলেন, বলেন না সবাই? টাকা দিবেন না নিয়ে যাবেন? দিয়েও যাবেন, নিয়েও যাবেন, মানে সব তো আর দিবেন না। তাহলে 2 নম্বরে আল্লাহ পাক ভালোবাসেন না ওই ব্যক্তিগুলোকে যেই ব্যক্তিরা পাপিষ্ঠ, অপরাধের সাথে জড়িত। অপরাধ মানে হলো এক কথায় যদি বলি আল্লাহর হুকুম না মানা, রাসূলের তরিকা মতো না চলা। 3 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না, ভালোবাসেন না ওই ব্যক্তিটাকে যারা হলো কাফির বা অস্বীকারী।
আল্লাহ তাআলা বলেন কুল আতিউল্লাহ ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরান 32 নং আয়াত আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি বলুন তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। এই দুই কাজ কোন ব্যক্তি যদি না করে, এই দুই কাজ যদি কোনো ব্যক্তি না করে, তাহলে এই দুইটা গুণ বৈশিষ্ট্য ওই ব্যক্তির মধ্যে পড়ে যায়, তারা হলো কাফির। তারা কি কাফির। যারা আল্লাহ আল্লাহ রাসূলের আনুগত্য করে না, তারা কাফিরের দুইটা বৈশিষ্ট্য ধরে বেড়ায়। কারণ কাফিরেরা, অস্বীকারীরা, যারা আল্লাহকে মানে না, এরা কিন্তু আল্লাহর আনুগত্য করে না, রাসূলের আনুগত্য করে না। কথা বলেন ঠিক কিনা? অথচ কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 28 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, তোমরা কিভাবে অস্বীকার করো, আল্লাহকে ভুলে যাও। আমি আল্লাহ পাক তোমাদের তৈরি করেছি, মৃত্যু একটি জায়গা থেকে জীবন দান করেছি। আমি আল্লাহ পাক আবার তোমাদেরকে মৃত্যুর দিকে ঠেলে দেব। সুম্মা ইলাইহি তুরজাউন, আল্লাহর দিকেই তোমাদের প্রত্যাবর্তিত হতে হবে, আল্লাহর দিকেই তোমাদেরকে ফিরে যাইতে হবে। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহু আকবার। সূরা দাহরের 1 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা দাহরের 1 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, তোমরা এমন কোন উল্লেখযোগ্য বস্তু ছিল না, আমি আল্লাহ পাক তোমাদেরকে অস্তিত্বহীনতা থেকে অস্তিত্ব দান করেছি। আমরা এমন ছিলাম না, মায়ের গর্ভের আগে আমরা নাপাক পানি ছিলাম। 2 ফোঁটা নাপাক পানির সংমিশ্রণে আমার আপনার দেহ তৈরি। কিসের এত অহংকার, কিসের এত বড়াই, কিসের এত বাহাদুরি, ক্ষমতার বাহাদুরি, সম্পদের বাহাদুরি, পদ পদবীর বাহাদুরি। জ্ঞান অর্জন করেছি, শিক্ষিত হয়েছি, তার জন্য বাহাদুরি নাই। কয় টাকা আমাদের অর্জন হয়েছে, তার জন্য আমরা বাহাদুরি। কথা বলেন করি কি করি না? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তোমাদেরকে নাপাক পানি দিয়ে তৈরি করেছি, অস্তিত্বহীনতা থেকে অস্তিত্ব দান করেছি। এমন ছিলাম কি ছিলাম না? এই অবস্থায় আমরা ছিলাম না এমন কেউ আছি? আল্লাহ রাব্বুল আলামিন জবানের মধ্যে তালা মেরে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার অহংকারকে ধূলিসাৎ করে দিয়েছে। গর্ব করার কিছু নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, তোমরা গর্ব করো না, অহংকার করো না, বরত্বগিরি করো না, কারণ তোমরা নাপাক পানির তৈরি, এটা মনে রেখো। কথা বলেন ঠিক কিনা? মহিলা প্যান্ডেলে কথা হচ্ছে। প্রিয় মা বোনেরা, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা কথা বন্ধ করুন। নিশ্চয়ই আপনারা সকলেই ভদ্র ফ্যামিলির, ভদ্র কেউ কেউ, আপনারা সবাই ভদ্রজন। মহিলা প্যান্ডেলে যিনি দায়িত্বে আছেন, চেষ্টা করুন মেনটেন করার। আওয়াজ স্টেজ পর্যন্ত আসছে, আপনাদের আওয়াজ ও পর্দার অন্তর্ভুক্ত, একটু খেয়াল করুন। আল্লাহ তাআলা তাদেরকে ধৈর্যের সাথে বসা তৌফিক দান করুন বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 3 নাম্বার ওই ব্যক্তিটাকে আমি পছন্দ করি না, যারা ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, যারা অস্বীকার করে আল্লাহকে, আল্লাহ রাসূলকে, ইসলামকে, কোরআনকে, হাদিসকে, আমি আল্লাহ পাক তাদেরকে ভালোবাসি না। কিন্তু আল্লাহ আল্লাহ রাসূলকে অস্বীকার করার কোনো সুযোগ আছে? চিল্লা করে নারায়ে তাকবীর। দ্বিতীয় বক্তার আগমন, মাওলানা হারুনুর রশিদ সাহেবের আগমন। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। সম্মানিত উপস্থিতি, আলোচনা দীর্ঘায়ু করার কোনো সুযোগ নেই, যেহেতু দ্বিতীয় বক্তা চলে আসছে। আমি আপনাদের পরিচিত এবং
দীর্ঘদিন এখানে থাকার কারণে আমি আর আলোচনা দীর্ঘায়ু না করে 8টা পয়েন্টের কথাই শুধু আমি আপনাদেরকে বলে আলোচনা শেষ করছি। সেটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন, আপনারা বলুন, আল্লাহ তাআলা পছন্দ করেন না, ভালোবাসেন না কয় প্রকার মানুষকে? জোরে বলুন, কয় প্রকার মানুষকে? 8 প্রকার মানুষকে আল্লাহ পাক ভালোবাসেন না। 1 নাম্বার হলো যারা বাড়াবাড়ি করে, সীমা লঙ্ঘন করে। 2 নাম্বার হলো যারা অবিশ্বাসী, পাপী, পাপিষ্ঠ, যারা অপরাধের সাথে জড়িত, অপরাধ করে। 3 নাম্বার আল্লাহ পাক ভালোবাসেন না তাদেরকে যারা কাফির, অস্বীকারী, বেঈমান, তাদেরকে আল্লাহ পাক ভালোবাসেন না। 4 নাম্বার আল্লাহ তাআলা ভালোবাসেন না তাদেরকে যারা হচ্ছে জালিম, অত্যাচারী, যারা মানুষের উপর নির্যাতন চালায়, জুলুম করে, বিনা অপরাধে মানুষকে শাস্তির মুখে ঠেলে দেয়। কথা বলেন ঠিক কিনা? 5 নাম্বার আল্লাহ পাক ভালোবাসেন না তাদেরকে যারা দাম্ভিক, অহংকারী, অথচ অহংকার করার আমাদের কিছুই নেই। 6 নাম্বার আল্লাহ তাআলা ভালোবাসেন না তাদেরকে যারা হচ্ছে অপব্যয়কারী, অপচয়কারী, অযথা যেখানে খরচ করে যাবে না সেখানে খরচ করে ফেলে, অপচয় করে। 7 নাম্বার আল্লাহ তাআলা ভালোবাসেন না তাদেরকে যারা আমানতের খেয়ানত করে। আমানতদারিতা যাদের নাই, টাকা দিলে ভুলে যায়, দেওয়ার কোনো নাম নাই, এমন লোক আছে না নাই? এই ব্যক্তি 7 প্রকার, এই ব্যক্তিকে ভালোবাসেন না। 8 প্রকার ওই ব্যক্তিদেরকে ভালোবাসেন না আল্লাহ তাআলা যারা ফাসাদ সৃষ্টি করে। আল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ, যারা ফাসাদ সৃষ্টি করে, বিপর্যয় সৃষ্টি করে, বিশৃঙ্খলা তৈরি করে, এমন ব্যক্তিগুলোকে আল্লাহ পাক ভালোবাসেন না। সবাই চিল্লায় একবার বলুন তো, আল্লাহ পাক কয় প্রকার মানুষকে ভালোবাসেন না? 8 প্রকার মানুষকে ভালোবাসেন না। আমরা মিলাই নিব, আমরা যাতে এই 8 প্রকার মানুষের মধ্যে না থাকি। কথা বলেন ঠিক কিনা?